প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ার চেষ্টা করব অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কণিকা বইয়ের কবিতা নারী। লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, নারী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা প্রথমে কবি পরিচিতি পড়ব। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে। কত খ্রিস্টাব্দের? 1899 খ্রিস্টাব্দের 24শে মে। বাংলা 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। তাহলে দেখি, দশম শ্রেণীর ছাত্র থাকাকালে তিনি প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে দেন এবং বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1999 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাহলে আমরা অসাম্প্রদায়িক চেতনা বলতে আমরা কি বুঝি? অসাম্প্রদায়িক চেতনা হচ্ছে যে কোনো ধরনের ভেদাভেদ করে না, সবাইকে সমান দৃষ্টিতে দেখে। সাম্প্রদায়িক যেমন ধর্মের ভিত্তিতে যে কোনো ভাগ করে না, যিনি সমতার কথা বলেন। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। মানে তিনি আরবি ও ফার্সি শব্দের ব্যবহারে পারদর্শিতা দেখিয়েছেন। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব এবং 21শে পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিল্লোল, চক্রবাক। আরও অনেক কাব্যগ্রন্থ তার রয়েছে, কিন্তু তোমাদের বইয়ে যতটুকু আছে অতটুকু পড়লেই তোমাদের জন্য হবে। উপন্যাস মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। কবি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা দেখি, নজরুল মাত্র 43 বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত এবং সাহিত্য সাধনা থেকে বিরতি নেন। তিনি যদি আরও কিছু বছর সুস্থ থাকতেন তাহলে আমরা তার অনেক আরও সাহিত্যকর্ম পেতাম। তার মৃত্যু, তার বিখ্যাত গ্রন্থগুলি তোমাদের বইয়ে যেটা যেটা আছে সেটা তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। চলো আমরা শব্দার্থ টিকার অংশটুকু করে নিই। সাম্য, সমতা অথবা সমান অধিকার। অশ্রুবাড়ি, চোখের জল। ভগ্নী, বোন। মহিয়ান, সুমহান, এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে। রণ, যুদ্ধ অথবা লড়াই।
কত নারী দিল শিথির সিঁদুর, অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে। কত মাতা দিল হৃদয় উপারি, হৃদয় ভরা মমতা দিয়ে উৎসাহিত করল নারী। স্মৃতি স্তম্ভ, স্মৃতি রক্ষার্থে তৈরি কাঠামো। বিজয় লক্ষ্মী নারী, জয়ের নিয়ন্তা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে। ঢঙ্কা জয়ঢাক। রচনা করা হয়েছে এমন, সৃষ্টি করা হয়েছে এমন। পীড়ন, অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান। পীড়া, যন্ত্রণা, কষ্ট, বেদনা। দেখো, এখানে কিছু কঠিন কঠিন শব্দ আছে, এগুলি তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কবিতাটি পড়ে আসি। নারী, কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। মানে কবি বলেছেন তিনি সমতার গান গান। কবির চোখে পুরুষ রমণী কোনো পার্থক্য নেই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ বিশ্বে কল্যাণকর যা কিছুই মহান যা কিছুই সৃষ্টি হয়েছে, অর্ধেক নারী করেছে এবং অর্ধেক নর করেছে। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। বিশ্বে মানে এই পৃথিবীতে যা কিছু পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার পুরুষই এনেছে এবং অর্ধেক নারী এনেছে। অতএব উভয়ই সমানভাবে কি মানে সমানভাবে সব কিছুর জন্যই আর কি মানে কি ভালো কিছুর জন্যও দায়ী, আবার কি মানে বেদনা বা পাপতাপের জন্যও দায়ী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। জগতের যত বড় বড় জয়, যুদ্ধের যে বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। যদি মাতা তার সন্তানকে এই যুদ্ধে যেতে না দিত, তাহলে কি যুদ্ধ করা সম্ভব ছিল? ভগ্নী যদি তার ভাইকে যেতে না দিত, বধূ যদি তার স্বামীকে এই অভিযানে অংশগ্রহণ করতে না দিত, তাহলে এইসব জয় কি আসতো? কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল শিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। মানে কোন রণে মানে কোন যুদ্ধে কত খুন, মানে কত মানুষ খুন হয়েছে, কত পুরুষ খুন হয়েছে ইতিহাসে লেখা আছে, কিন্তু সেই সাথে এটা লেখা নাই যে কত নারী বিধবা হয়েছে, মানে সিঁদুর দিয়েছে, তা কিন্তু লেখা নাই। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। অর্থাৎ কত মা তার হৃদয় উপরই মানে তার হৃদয় ছিঁড়ে তার সন্তানকে দান করলো এই যুদ্ধে। কত বোন তার কি ভাইকে সেবা দিল, তা কিন্তু কখনোই লেখা নাই। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে এসব কোনো কিছুই লেখা নাই। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। অর্থাৎ কোনো কালে যুগে যুগে কোনো কালেই পুরুষের তরবারি একা জয়ী হতে পারেনি। প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, সেবা দিয়েছে, সাহস জুগিয়েছে, সবই করেছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। মানে সে যুগ অনেক পুরানো হয়ে গেছে, বাসি হয়ে গেছে। যে যুগে কি নারীরা শুধু দাসী ছিল, কিন্তু পুরুষ দাস ছিল না। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। এখন যুগ হচ্ছে বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠেছে ঢঙ্কাবাজি। মানে কেউ কারো অধীনে বন্দি থাকবে না, সেই যুদ্ধের ঢঙ্কা অলরেডি বেজে গেছে। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে।
পুরুষ যদি কোনো নারীকে বন্দী করে রাখে, তাহলে এর পরযুগে ওই বন্দী কারাগারে, পুরুষের তৈরি বন্দী কারাগারে পুরুষই ভুগে মরবে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। অর্থাৎ তুমি যদি কাউকে পীড়ন করো, সেই পীড়ন এসে তোমাকেই পীড়া দিবে। সুতরাং তুমি যদি কারোর সাথে যে আচরণটা প্রত্যাশা করো, তোমাকেও সেই আচরণ করতে হবে। তুমি যে আচরণ করবা, তোমার সাথে অন্য সবাই সেই আচরণ করবে। সুতরাং কবি এখানে সমতার কথা বলেছেন। কবির চোখে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। সুপ্রিয় শিক্ষার্থী, আসো আমরা পাঠ পরিচিতি পড়ার চেষ্টা করতেছি। দেখো পাঠ পরিচিতিতে কি আছে। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সাম্যবাদী কবি নরনারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন। তিনি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান, কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে, নারীর অবদান ততটা লেখা হয়নি। কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের, তাই নারীর উপর নির্যাতন চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না। নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। সুতরাং নারী কবিতায় কবি বলেছেন, যে কোনো জয়ের জন্য, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করার জন্য নারী পুরুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং নারী ও পুরুষের সম অধিকার ও সম্মান নিশ্চিত করতে হবে। নারীকে ছোট করে দেখা যাবে না। এই কবিতাটি পড়ে আমরা কি শিখলাম দেখি, আমরা পাঠের উদ্দেশ্য কী। কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে। মানব সভ্যতায় নারীর অবদান যে পুরুষের চেয়ে কম নয় তা জেনে নারীর অধিকারের প্রতি সচেতন হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কবিতাটার কবি পরিচিতি, শব্দার্থ ও টিকা খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং কবিতাটিও ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তারপর তোমরা পাঠ পরিচিতি পড়বে, পাঠের উদ্দেশ্যটা কী সেটা জানার চেষ্টা করবে। চলো আমরা অনুশীলনীতে চলে যাই। দেখো অনুশীলনী কী আছে। বহু নির্বাচনী প্রশ্ন। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? বীরের স্মৃতি স্তম্ভের গায়ে কোনটি লেখা নেই? পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। চরণটির সাথে সাদৃশ্যপূর্ণ প্রবাদবাক্য কোনটি? ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, যেমন কর্ম তেমন ফল, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এগুলি তোমাদের HW থাকবে, তোমরা সলভ করবে। নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, লোকশিল্পী কাঙ্গালিনী সুফিয়া জীবিকার তাগিদে কোদাল টুকরি নিয়ে পুরুষ শ্রমিকদের সাথে মাথার ঘাম পায়ে ফেলে মাটি কাটেন। দিন শেষে মজুরি নীতি দিয়ে দেখেন পুরুষ শ্রমিকদের দেওয়া হচ্ছে 200 টাকা আর তাকে দেওয়া হলো 100 টাকা। এর কারণ জিজ্ঞেস করলে মালিক বলে এটাই নিয়ম। প্রদত্ত উদ্দীপকটির সাথে নারী কবিতার ভাবগত ঐক্যের দিকটি হলে এইগুলি তোমরা সলভ করবে। উদ্দীপকের ভাব নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আছে। কোনো কালে একা হয়নি কোজেই পুরুষের তরবারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন আছে। নারীদের প্রেরণাদায়ক একটি নাম আনোয়ারা। এই সৃজনশীল উদ্দীপকটি পড়বে এবং প্রশ্নগুলি সলভ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভালো থেকো। আল্লাহ হাফেজ।